আসসালামু আলাইকুম। পেওনারে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের পেমেন্ট রিসিভ সহ যারা বিভিন্ন ধরনের সিপিএ নেটওয়ার্কে সিপিএ মার্কেটিং করেন, এই সিপিএ নেটওয়ার্কগুলোর পেমেন্ট রিসিভিং এর জন্য কিন্তু আমাদের দেখা যায় ভাইয়া পেওনারের একটি ইউনাইটেড স্টেটসের ইনফরমেশন অ্যাপ্রুভাল করবার প্রয়োজন পড়ে। তো আপনারা অনেকেই আছেন ভাইয়া সঠিক ওয়েতে অ্যাপ্লাই না করবার কারণে মাসের পর মাস আপনাদের পেন্ডিং এ পড়ে আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় রিজেক্ট করে দেয়, আর একবার রিজেক্ট হয়ে গেলে ভাইয়া ওইটা কিন্তু সহজ আর অ্যাপ্রুভ করতে চায় না। তো আজকের এই ভিডিওতে ভাইয়া পার্সোনালি আপনাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্টের কারণে সঠিক ওয়েতে দেখাই দেবো কিভাবে আপনারা পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবার পরে, আসলে কি আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে ভাই সকলেই পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিছেন। তো পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবার পরে এই ইউনাইটেড স্টেটসের ব্যাংক ইনফরমেশনটা কিভাবে সঠিক ওয়েতে সঠিক নিনজা প্রসেসগুলো ব্যবহার করবার পরে আমাদের মতো করে অ্যাপ্রুভ করবেন এবং সিপিএ নেটওয়ার্ক সহ ফরেনার ক্লায়েন্টদের পেমেন্টগুলো আপনারা পেওনার মাধ্যমে ইউনাইটেড স্টেটসের ইনফরমেশন দিয়ে রিসিভ করবেন। সম্পূর্ণ প্রসেস ভাই আজকের এই ভিডিওতে দেখাই দিব। সো আর বেশি কথা বাড়াবো না, সরাসরি ভাই আমরা চলে যাব পিসির স্ক্রিনে। তো আশা কি ভাইয়া অলরেডি আপনারা আমাদের পিসির স্ক্রিনটি দেখতে পারতেছেন। তো পিসির স্ক্রিনে আসবার পরেই এখানে আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন ভাইয়া এটা কিন্তু ইনস্ট্যান্ট দেখেন ক্রিয়েট একটা পেওনার অ্যাকাউন্ট, এই যে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ। তো এটাতে কিন্তু ভাইয়া এখনো পর্যন্ত ফরেনার কোনো ক্লায়েন্টের পেমেন্ট রিসিভিং এর জন্য প্রস্তুত হয় নাই, মানে ইউনাইটেড স্টেটসের ইনফরমেশনটা এখনো অ্যাপ্রুভ করা হয় নাই, জাস্ট পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। আপনাদের রিকোয়েস্টের কারণে আমি এখন লাইভের সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাই দিব। মনোযোগ সহকারে ভাই আগে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, দেন ভাই আপনারা সেম প্রসেসে পেওনারের আপনাদের যাদের অস্ট্রেলিয়ার ইনফরমেশন প্রয়োজন তারা অস্ট্রেলিয়ার ইনফরমেশন অ্যাপ্রুভ করবেন, যাদের ইউনাইটেড স্টেটসের ইনফরমেশন প্রয়োজন তারা ইউনাইটেড স্টেটসের ইনফরমেশন অ্যাপ্রুভ করবেন, যাদের কানাডার প্রয়োজন কানাডা, যাদের ইউনাইটেড কিংডমের প্রয়োজন তারা ভাইয়া সেই কান্ট্রি, যাদের অস্ট্রেলিয়ার প্রয়োজন তারা অস্ট্রেলিয়া। এবং আপনারা যদি চান যে আপনারা মাল্টিপ্লাই, আমি যে কয়েকটা বললাম সব কয়েকটা কান্ট্রির ইনফরমেশনে আপনি অ্যাপ্রুভ করবেন, সেইটাও পারবেন। সম্পূর্ণ প্রসেস দেখাই দিচ্ছি। তো প্রথমেই ভাইয়া দেখেন এটাতে যেহেতু ইউনাইটেড স্টেটসের ইনফরমেশন নাই, আমি আমাদের আরেকটি পেওনার অ্যাকাউন্টে যদি চলে আসি, এই যে দেখেন আমরা এই যে লেনদেন করতেছি, এই লেনদেনগুলো করবার জন্য কিন্তু ভাই আমি যদি গেট পেইডে ক্লিক করে দেই, দেন এখান থেকে রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করে দেই, আমার অ্যাকচুয়ালি দুইটা অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে, ইউনাইটেড কিংডম আর হচ্ছে ইউএসএ ইউনাইটেড স্টেটস। তো আমরা যদি দেখেন এটার উপরে ক্লিক করে দিই, এই যে এখানে যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো থ্রুতেই কিন্তু আমাদের ভাইয়া ফরেনার ক্লায়েন্টদের অথবা বিভিন্ন ধরনের সিপি নেটওয়ার্ক থেকে পেমেন্ট রিসিভ করতে হয়। তো এইটা এখন সঠিকভাবে অ্যাপ্লাই না করতে পারলে কিন্তু আপনাদের অ্যাপ্রুভ করবে না, মাসের পর মাস পেন্ডিং এ রেখে দিবে, অথবা দেখা যাবে রিজেক্ট করে দিবে, পেওনার আপনাদের ব্লক করে দিবে। তো সঠিক এটা দেখে নেন। তো চলেন ভাই আমরা এখন সিম্পলি ভাবে লাইভেই দেখাই দিচ্ছি কিভাবে আপনাদের তাহলে অ্যাপ্লাই করতে হবে। তো তার আগে আপনাদের কাছে ভাইয়া ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনো যারা ভাইয়া সুমন আহমেদ আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অনলাইন থেকে ইনকাম রিলেটেড আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলেন ভাই আমরা এখন ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। সো ভাইয়া ভিডিওর ম্যান টপিকে আসবার পরেই আমরা সরাসরি চলে আসলাম নতুন এই পেওনার অ্যাকাউন্টে। তো পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভাই আমি 3টি প্রসেসে দিয়েছি, উপায়ের মাধ্যমে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট, বিকাশের মাধ্যমে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ওয়েবসাইটের মাধ্যমে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট। আপনারা এখনো যারা ক্রিয়েট করেন নাই তারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকের ভিডিওর টপিক ইউনাইটেড স্টেটসের ইনফরমেশন অ্যাপ্রুভ। তো আসেন ভাইয়া নতুন পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেলে আমরা সরাসরি ক্লিক দিব দেখেন গেট পেইড এই অপশনটিতে। সো এই অপশনটিতে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে দেখেন রিসিভিং অ্যাকাউন্টস এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আপনাদের সামনে ভাইয়া এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসবার পরে আমরা এখন গেট স্টার্ট এই অপশনটিতে ক্লিক করে দিব, দেন আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, রিসিভিং রিকোয়েস্ট রিসিভিং অ্যাকাউন্টস। 3টা স্টেপ আপনাদেরকে যেখানে দেখেন একটা জাস্ট কমপ্লিট হয়েছে, 3টা স্টেপ আমাদেরকে কমপ্লিট করতে হবে। দেন আমরা এখান থেকে ভাইয়া নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাভেলেবল বর্তমানে ইউএসএ আছে, আপনার ইউরোপ আছে, ইউনাইটেড কিংডম আছে, বাকিগুলো পরে আপনারা অ্যাড করে নিতে পারবেন, জাস্ট আগে আপনাদেরকে একটা অ্যাপ্রুভ করতে হবে। তো আমাদের যেহেতু 80-90% ভাই ইউনাইটেড স্টেটসের ইনফরমেশনটা প্রয়োজন পড়ে, তো আমরা জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিলাম। সো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে নেক্সট এই অপশনটির উপরে ক্লিক করে দিলাম। সো এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেন এখান থেকে সাবমিট রিকোয়েস্ট আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দিলাম। সো এখানেই শেষ নয় ভাই, দেন একটু অ্যাড করতে হবে। এখানে আপনাদের সামনে দেখেন এই যে আমাদের কিন্তু বর্তমানে প্রসেস আসছে কয়টা দেখেন, 1টা 2টা 3টা, মোটামুটি এখন আমাদেরকে এই প্রসেসগুলো কমপ্লিট করতে হবে। তো আমরা প্রথমে এখন দেখেন এই আরোতে যদি ক্লিক করে দেই ভাই, এখানে আপনাদেরকে লাইভেই দেখাই দিচ্ছি কি চাইবে আপনারা তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এই বিষয়গুলো আপনাদের সামনে এরকম চাইবে, দেন আপনারা এই অপশনটিতে টিকমার্ক করে দিবেন। দেন এখান থেকে ভাই আমরা কন্টিনিউ ক্লিক করে দেব। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট,
আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি। এটা কিন্তু আমাদের একটা স্টুডেন্টের, তো এখানে লাইভে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যান। পেওনার থেকে দেখেন কি বলছে, আপনারা কি বুঝতে পারছেন ভাই? এখানে বলে দিছে প্লিজ প্রিপেয়ার ইউর ডকুমেন্ট বিফোর, এইভাবে হাতে নিয়ে দেখেন, এই যে স্টার্টে ক্লিক করে আপনাদেরকে এনআইডি কার্ড এইভাবে প্রথমে ফ্রন্ট পার্ট, তারপরে ব্যাক পার্ট, তারপরে সেলফি আপলোড দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তো এটা যেহেতু বর্তমানে ভাইয়া আমি আমার একটা স্টুডেন্টের একটা ক্রিয়েট করে দিচ্ছি, তো এই ক্ষেত্রে এটা আমি দিলাম না। আপনারা যেটা বুঝতে পারছেন, একটা বিকাশ যেভাবে ভেরিফিকেশন করতে হয় ভাইয়া, এইভাবে আপনারা ভেরিফিকেশনটা করে নেবেন। তো আমি জাস্ট এটা স্কিপ করে দিলাম। তো এখন তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমি এখন এই যে নিচে দেখেন রিসিভিং অ্যাকাউন্ট, এই যে দেখেন কোয়ান্টিটি, তো এটা এখন আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তো দয়া করে আপনারা এটা করবার আগে উপরকে এটা আমি বলে দিচ্ছি, এইভাবে আপনারা ক্লিয়ার করে নেবেন। তো এখন আসেন আমরা নিচের এই অপশনটির উপরে জাস্ট একটা ক্লিক করে দিলাম। সো এই অপশনটির উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে ভাইয়া এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ফর্মটা এখন আপনাদেরকে সঠিক ওয়েতে ফিল আপ করতে হবে। আমি যেইটা যেখানে যেভাবে দিচ্ছি এইভাবে আপনারা দিবেন। 10 মিনিট থেকে ভাইয়া 24 ঘন্টার মধ্যেই আপনাদের রিসিভিং অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হয়ে চলে আসবে, যেটা আমি আমার অ্যাকাউন্টে গিয়ে আপনাদেরকে দেখাই দিলাম। তো এখন আসেন এখানে বলছে কি দেখেন, মানে আমরা পেওনারটা কি কাজের জন্য ব্যবহার করব, এখানে এই প্রশ্নটাই করছে। তো আমরা ভাইয়া দেখেন এখানে টু রিসিভ পেমেন্টস ফ্রম মার্কেট প্লেস আই সেল অন, ফর এক্সাম্পল অ্যামাজন, ইসির, তারপরে গুগল, অ্যাপল, এগুলো আপনারা চাইলে ভাইয়া এটা সিলেক্ট করে দিতে পারেন, আপনারা চাইলে এইটাও সিলেক্ট করে দিতে পারেন, বা এই দুইটার মধ্যে যে কোনো একটা দিলেই হচ্ছে, আপনাদের মনের মর্জি। তো আমি সিম্পলিভাবে ধরেন 2 নাম্বারটাই সিলেক্ট করে দিলাম। তারপরে ভাইয়া নিচে চলে আসেন, এখানে বলছে সিলেক্ট দ্য ক্যাটাগরি দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউর লাইন অফ বিজনেস। তো আমরা এখানে ক্লিক করে দিব ভাইয়া। দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখেন ভাই আপনাদের মনের মতো করে যে কোনো একটা দিতে পারেন, আইটি সার্ভিস, মার্কেটিং, আপনারা আপনাদের মনের মতো করে, অথবা আমি শুধু যেটা দিচ্ছি এইটাও দিতে পারেন ভাইয়া, কোনো সমস্যা নাই। তো আমি এখানে ধরেন সে দিয়ে দিচ্ছি ভাই আর্ট অ্যান্ড ডিজাইন, এইটাও আমি দিতে পারি, কারণ আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর এরকমের ইস্যুগুলো মানে উল্লেখ করব, এই ক্ষেত্রে ভাই আমি এটা দিয়ে দিলাম। তারপরে নিচে চলে আসলাম, সিলেক্ট দ্য ডিসক্রাইব দ্য মোস্ট, মানে এক কথা ডিসক্রাইব দ্যাট ইউ ডু। তো আমরা আবারও এই অপশনটিতে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা চাইলে গ্রাফিক্স অ্যান্ড ডিজিটাল ডিজাইন দিতে পারেন। আরও যদি নিচের দিকে চলে যাই, মোটামুটি এখানে 3টাই আছে। তো আমি ফার্স্টের এইটাই ভাইয়া সিলেক্ট করে দিলাম। তারপর ভাই আপনারা চাইলে এগুলোই হুবহু দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে নিচে চলে আসেন, এখানে বলছে কি ভাইয়া আমরা মানে কি কাজের জন্য ব্যবহার করে একটু এক্সপ্লেন করতে বলছে। তো চলেন আমরা একটু এক্সপ্লেন করি। তো আপনাদের জন্য ভাই আমি ভালোবেসে দেখেন মোটামুটি কয়টা রাখছি, 10টা কিওয়ার্ড বা 10টা প্রোভাইড এক্সাম্পল আপনাদের জন্য আমি সুন্দরভাবে রেখে দিয়েছি ভাই। এখানে লাইভেই দেখে নেন, 10টা বাংলা সহ আমি রাখছি, যাতে আপনাদের ইংরেজি পড়ে যদি প্রবলেম ফেস করেন বাংলাতে পড়ে নেবেন। তো এখানে আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ভাইয়া, এখান থেকে ভাইয়া জাস্ট যে কোনো একটা আপনারা ব্যবহার করবেন, যে কোনো একটা। আর এই ফাইলটা পাবেন এই ভিডিওর ডিসক্রিপশন চেক করবেন ভাই, আমি মানে এক্সাম্পল ফাইল লিখে টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে রাখবো, জাস্ট ওখানে ক্লিক করে দিলে টেলিগ্রামে নিয়ে যাবে। দেন সেখান থেকে আপনারা এই নোটপ্যাডটা জেনারেট করে নোটপ্যাড থেকে যে কোনো একটা ফাইল ভাই আপনারা ব্যবহার করবেন। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। তো আমি জাস্ট প্রথমের ভাইয়া এইটাই ব্যবহার করতেছি, জাস্ট এই যে এতটুকু। আপনারা এখান থেকে যে কোনো একটা পড়ে যেটা ভালো লাগবে সেটা আপনারা ব্যবহার করবেন। তো কিভাবে পাবেন ফাইলটা আশা রাখি আপনারা বুঝতে পারছেন। তো দেন আমরা এখন এই ঘরটিতে ভাইয়া জাস্ট পেস্ট করে দিলাম। 1000 ওয়ার্ডের আপনারা দিতে পারতেছেন, এই একটা দিলেই এনাফ। তারপরে ভাইয়া নিচে চলে আসেন, এখানে এখন দেখেন ভাইয়া তারা কিন্তু ইউআরএল দিতে বলছে কোথা থেকে পেমেন্ট রিসিভ হবে। তো আপনারা ভাইয়া এখানে চাইলে আপনাদের ফেসবুকের ইউআরএল দিতে পারেন, আপনারা ভাইয়া এখানে চাইলে ইনস্টাগ্রামের ইউআরএল দিতে পারেন। তবে আমি যেটা দিব ভাইয়া লাইভে আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন আমি সিম্পলি ভাবে দিব, যেহেতু আমরা অ্যাডব্লু মিডিয়া থেকে পেমেন্ট রিসিভ করব, আপনার adbluemedia.com দিতে পারেন, মানে জাস্ট সাইট লিঙ্কটা ভাই, আর কিছু নয়। ধরেন আমি এই যে এখান থেকে এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এই যে এরকম চলে আসছে ভাই। আপনারা চাইলে এই যে জাস্ট এতটুকু কপি করে দিলেই এনাফ। তো আমি এটা কপি করে নিয়ে এসে ভাই এই যে জায়গাটিতে বসাই দিলাম। বিষয়টা ক্লিয়ার ভাই? আপনারা চাইলে এখানে appmain.com, আপনারা চাইলে ভাইয়া এখানে appruel.com, যে কোনো একটা জাস্ট এখানে লিখে দিলেই হচ্ছে ভাই। লিখে দেওয়ার মানে এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে আমরা নিচের দিকে চলে যাচ্ছি। বা আপনারা অনেকেই আসেন ভাইয়া ক্লায়েন্টের পেমেন্ট রিসিভের জন্য, তার আপনারা ক্লায়েন্টের যে কাজগুলো করে দিচ্ছেন কোন সাইটের মাধ্যমে, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.com, সেই সাইটের ইউআরএলটা এখানে বসাই দিবেন। আর যারা সিপিএ মার্কেটার আপনারা, যারা আমাদের চ্যানেলে তো 80% ভাই ব্রাদার আপনাদের প্রয়োজন সিপিএ মার্কেটিং এর জন্য, আপনারা এটাই দিতে পারেন। বা যারা ক্লায়েন্টের পেমেন্ট রিসিভ করেন ভাই, তারাও চাইলে এইটা দিয়ে অ্যাপ্রুভাল করে নিয়ে ক্লায়েন্টের পেমেন্ট রিসিভ করতে পারবেন, এটা কোনো ইস্যু নয়। তো দেন এখন একটু নিচের দিকে চলে আসি আমরা, হোয়াট ইজ ইউর কানেকশন, মানে আমরা এখন এইখানে কি দেবো, ইউআরএল প্রোভাইডের জন্য কোনটা দিব।
2 নাম্বার, এই যে দেখেন বিগনেসের এই অপশনটির উপরে আমরা ভাইয়া জাস্ট ক্লিক করে দেবো, 2 নাম্বারটা দিলেই এনাফ। তারপরে ভাইয়া নিচে আসেন, এখানে আমরা মান্থলি কত রেভিনিউ রিসিভ করবো পেওনারের মাধ্যমে, এই যে আরোতে ক্লিক করে দেন ভাইয়া। এখানে আপনার অবশ্যই 501 ইউএসডিটি থেকে ভাইয়া 2500 ইউএসডিটি এইটা সিলেক্ট করে দিবেন, কারণ এখানে কিছু ইস্যু আছে। ইস্যুটা আপনাদেরকে বলি, আপনারা যদি ভাই মান্থলি 25 ইউএসডিটি দেন, সরি অনলি 500 ইউএসডিটি দেন, তো এর উপরে যখনই লেনদেন করবেন তখনই কিন্তু পেওনার ভাইয়া ওরা আপনাকে অন্য চোখে দেখবে, তখন আপনাকে কিন্তু বিভিন্ন ডকুমেন্ট আবারও পুনরায় ভেরিফিকেশন করতে বলবে। কারণ আপনারা একটা হিসাব বোঝেন ভাইয়া, যারা সিপিএ মার্কেটিং করতে করতে হয়তো বা এখন আপনি 400-500 ডলার ইনকাম করছেন, একটা সময় কিন্তু ভাইয়া মাসে 2000, 1500, 3000, 5000 ডলারও ইনকাম করতে পারেন। তখনই যখন এই পেমেন্টটা রিসিভ করবেন, আপনি এখানে দিচ্ছেন 500, তাহলে আপনি কেন 2000, 3000 রিসিভ করতেছেন, তখন তাদের সন্দেহের চোখে পড়লে আপনাকে অনেক ভেরিফিকেশন করা ধরাই দিবে। তো এই ক্ষেত্রে আগে থেকে আমরা বি কেয়ারফুল, 501 থেকে 2500 দিতে পারেন, 2500 থেকে 10,000 ইউএসডিটি দিতে পারেন, আপনাদের মনের মর্জি। তো আমি ধরেন 501 থেকে 25 ইউএসডিটি দিয়ে দিলাম, আপনারা এইরকম ভাবেই দিবেন। দেওয়ার পরে ভাই আমরা জাস্ট সাবমিটে ক্লিক করে দিব। সো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন আমাদের কিন্তু এই যে ডকুমেন্ট সাবমিটেড ডান। তো আবারও আপনাদেরকে বলছি ভাইয়া, উপরের এটা কিন্তু আপনাদেরকে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে ভাইয়া, দয়া করে এটা আপনারা কমপ্লিট করে নেবেন। এটা যেহেতু আমার স্টুডেন্টের, আমি ওকে দিয়েই বলে দিচ্ছি এটা, সেইটা ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিবে, যেহেতু আমি ডকুমেন্টগুলো নেই নাই। ভেরিফিকেশন কমপ্লিট করে নিলেই ভাইয়া তারপরে এটা ইজিলি ভাবে সাবমিট করে দিয়েছি। আমি যদি আবারও গেট পেইডে ক্লিক করে দেই, দেন এখান থেকে রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করে দেই, এই যে অলরেডি দেখেন আমার কিন্তু এটা ভাই পেন্ডিং এ আছে, বুঝতে পারছেন ভাই। জাস্ট ডকুমেন্ট সাবমিট করে দিলেই 10 মিনিট, সর্বোচ্চ ভাই 24 মিনিট, 24 ঘন্টা এর মধ্যে এটা অটোমেটিকলি অ্যাপ্রুভ হয়ে আপনাদেরকে আবারও যদি দেখাই ভাই, আমার এরকম দেখাবে। এই যে রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম, এই যে এরকম দেখেন চলে আসবে। দেন আপনারা জাস্ট এর উপরে ক্লিক করে দিয়ে এই ডকুমেন্টগুলো কপি করে নিয়ে আপনাদের ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিতে পারতেছেন, অথবা ভাই আপনারা সিপি নেটওয়ার্কে, যে নেটওয়ার্কে পেমেন্ট রিসিভ করেন সেখানে জাস্ট অ্যাড করে দিলে বা লিঙ্ক আপ করে দিলেই আপনারা আমাদের মতো করে ভাই পেমেন্টগুলো রিসিভ করতে পারতেছেন। আশা রাখি ভাইয়া বিষয়টা ক্লিয়ার। আপনাদের ধরেন আরো অ্যাকাউন্টের প্রয়োজন, আবারও দেখেন এটা অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু বাকিগুলো আসবে না ভাই, আপনাদের আবার কিভাবে নিতে হবে, এই যে দেখেন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে ভাইয়া নেক্সটে ক্লিক করে দেন, এই যে আবার কোনটা যাচ্ছেন ইউনাইটেড কিংডম, জাস্ট ক্লিক করে দেন, নেক্সটে ক্লিক করে দেন, দেন এখান থেকে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দেন। তবে ডকুমেন্ট ভেরিফিকেশন না করলে কিন্তু ভাই এটা আসবে না। এই যে আমাদের কিন্তু নিয়ে নিয়েছে। তারপরে আবারও গেট পেইডে ক্লিক করে দেন, রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করে দেন, এই যে দেখেন দুইটা নিয়ে নিয়েছে। আবারও এখানে ক্লিক করে দিলাম, নেক্সটে ক্লিক করে দিলাম, আমি ইউরোপটাও নিয়ে নিচ্ছি। তো ইউরোপের কিছু এই যে টার্মস এন্ড কন্ডিশন বা রিকোয়ারমেন্ট আছে ভাইয়া, এগুলো আমাদের কিন্তু আগে ফিল আপ করে দিতে হবে। তো আমাদের অ্যাকচুয়ালি দুইটা প্রয়োজন, দুইটা হলেই এনাফ। তো আমি ওই দুইটাই রেখে দিলাম ভাই। আশা রাখি বিষয়টা আপনারা ক্লিয়ার। তো এইভাবে আপনারা পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের পেমেন্ট রিসিভ এবং সিপি নেটওয়ার্ক থেকে পেমেন্ট রিসিভের জন্য এভাবে অ্যাপ্লাই করবেন। আর ডকুমেন্টটা আবারও বলে দেই ভাই, কারণ এটা কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে 10টির মধ্যে যে কোনো একটা। ভিডিওর ডিসক্রিপশনেই আমি লিঙ্কটা দিয়ে রাখবো, যে টেক্সট লিঙ্ক এরকম একটা দিয়ে রাখবো, জাস্ট ওই লিঙ্কটার উপরে ক্লিক দিলেই টেলিগ্রামে নিয়ে যাবে। দেন আপনারা সেই টেলিগ্রাম থেকে এই ফাইলটি জেনারেট করে ভাইয়া যে কোনো একটা জাস্ট আপনারা বাংলা পড়ে দেখে ভালো যেটা লাগবে সেটা আপনারা যেখানে যেভাবে ইউজ করলাম এভাবে ইউজ করবেন। তো এই ছিল আজকের ভিডিও ভাইয়া। ভিডিও থেকে উপকৃত হলে ভিডিওতে একটা লাইক চাই, একটা গুড কমেন্ট করে দিবেন। নেক্সট নতুন আপডেট একটা ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।